গভীর নীরব রাতে ঘুমিয়েছিলেন আল্লাহর মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন কেউ তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। নবীর ঘুম ভেঙে গেল। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, কারণ নবীদের স্বপ্ন ওহির মতো সত্য হয়। পরের দিন সকালে তিনি আল্লাহর রাস্তায় 100টি উট কুরবানি করে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, পরের রাতেও আবার একই স্বপ্ন, আবারও সেই নির্দেশ, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। তিনি আবারও 100টি উট কুরবানি করলেন, কিন্তু তৃতীয় রাতেও একই স্বপ্ন ফিরে এলো। তখন তিনি গম্ভীরভাবে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আসলে আমার কাছ থেকে কি চান? এরপর তিনি বুঝতে পারলেন আল্লাহ তার সবচেয়ে প্রিয় জিনিসটাই চাইছেন, আর পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় ছিল তার একমাত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। ভাবুন তো, 86 বছর বয়সে পাওয়া সন্তান, যাকে ঘিরে তার ছিল সমস্ত স্বপ্ন আর ভালোবাসা। বৃদ্ধ বয়সে পাওয়া সেই সন্তান ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু আল্লাহর আদেশের সামনে তিনি থেমে যাননি। তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহ যদি চান তাহলে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাই তিনি ত্যাগ করবেন। কারণ প্রকৃত ঈমান মানে শুধু মুখে বিশ্বাস করা নয়, বরং আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে ত্যাগ করতে প্রস্তুত থাকা। এরপর তিনি একদিন ছোট্ট ইসমাইলকে ডেকে বললেন, বাবা, প্রস্তুত হও, আমরা একটা দাওয়াতে যাব। ইসমাইল খুব খুশি হয়ে গেলেন, কারণ ছোটবেলা থেকেই তিনি পিতার সঙ্গ খুব কম পেয়েছিলেন। তিনি দৌড়ে মায়ের কাছে গিয়ে বললেন, আম্মা, আব্বা আমাকে নিয়ে দাওয়াতে যাবে। হাজেরা আলাইহাস সালাম ছেলেকে সুন্দর পোশাক পরিয়ে দিলেন, কিন্তু তিনি জানতেন না এই যাত্রা ছিল ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার দিকে যাত্রা। অন্যদিকে শয়তান তখন বুঝতে পারল, যদি ইব্রাহিম এই পরীক্ষায় সফল হন তাহলে মানব জাতির জন্য এটা হবে এক বিশাল উদাহরণ। তাই সে বাধা দেওয়ার চেষ্টা করলো। প্রথমে সে হাজেরা আলাইহাস সালামের কাছে এসে বলল, তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে? কিন্তু হাজেরা বললেন, যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে আমি তাতেই সন্তুষ্ট। শয়তান ব্যর্থ হলো। তারপর সে ইসমাইলের কাছে গেল। সে বলল, তোমার পিতা তোমাকে দাওয়াতে নয়, জবাই করতে নিয়ে যাচ্ছে। কিন্তু ছোট্ট ইসমাইলের উত্তর ছিল অবিশ্বাস্য। তিনি বললেন, আল্লাহ যদি আমাকে কবুল করে থাকেন তাহলে এর চেয়ে বড় আর সৌভাগ্য কি হতে পারে? সুবহানাল্লাহ। ভাবুন একবার, একজন শিশু পর্যন্ত আল্লাহর আদেশের সামনে মাথা নত করে দিল। আজ হজে যে শয়তানকে পাথর মারা হয় তার ইতিহাস এখান থেকেই এসেছে। অবশেষে তারা পৌঁছালেন মিনার প্রান্তে। একদিকে পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যদিকে তার একমাত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাপা কণ্ঠে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আব্বাজান, আপনি যে আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এই একটি বাক্যই ইতিহাসে চিরকাল অমর হয়ে আছে। এরপর ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে কয়েকটি কথা বললেন। তিনি বললেন, আমার হাত পা শক্ত করে বেঁধে নিন, যাতে কষ্টের সময় আমি ছটপট করে আপনাকে আঘাত না করি, আর আপনার চোখ বেঁধে নিন যাতে আমার প্রতি মায়া এসে আল্লাহর আদেশ পালনে আপনার বাধা না দেয়। ভাবুন একবার, একজন সন্তান নিজের মৃত্যুর মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির কথাই ভাবছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর হুকুমে ছুরি ইসমাইলের গলায় একটুও কাটলো না। বারবার চেষ্টা করেও কিছু হলো না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। তারপর তিনি সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষিপ্ত করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দুটুকরো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথরটি দুটুকরো হয়ে গেছে। তিনি আবারও ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় চালাতে যাবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওহে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটিকে রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলো। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে সেই দুম্বাটিকে ছুরির নিচে রেখে দিল, আর সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম নিরাপদে আছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছো। অর্থাৎ আল্লাহ রক্ত চাননি, তিনি দেখতে চেয়েছিলেন ঈমান আর ত্যাগ। আর এখান থেকেই শুরু হয় কুরবানের ইতিহাস। আজ পৃথিবীতে কোটি কোটি মুসলমান ঈদুল আজহায় কুরবানি করে সেই ত্যাগের স্মরণে। কিন্তু বর্তমানে নতুন নিয়ম চালু হওয়ার পর অনেকেই ভাবছেন কুরবানি কি তাহলে বন্ধ হয়ে যাবে? আসলে বিষয়টা এমন না। নতুন নিয়ম হলো অল্প বয়সী পশু কুরবানি করা যাবে না, রাস্তার পাশে প্রকাশ্যে জবাই করা যাবে না, আর সরকারের নিয়ম মেনে কুরবানি করতে হবে। মূল উদ্দেশ্য হলো অবৈধ পশু ব্যবসা বন্ধ করা, পরিচ্ছন্নতা বজায় রাখা, আর আইন অনুযায়ী সবকিছু পরিচালনা করা। ইসলামও কিন্তু একই শিক্ষাই দেয়। ইসলামে কুরবানি মানে শুধু পশু জবাই করা নয়, কুরবানি মানে নিজের অহংকার, লোভ, লালসা, খারাপ ইচ্ছা আর পাপকে ত্যাগ করা। যদি মানুষের চরিত্র না বদলায় তাহলে শুধু পশু
কুরবানি করলে আসল উদ্দেশ্য পূরণ হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন আল্লাহর জন্য ত্যাগ করতে জানতে হয়, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম শিখিয়েছেন সত্যিকারের ঈমান কাকে বলে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।